সো তোমরা সকলে জানো যে সামনে সিউলেটের এক্সাম হবে। সো এখন থেকে যদি প্র্যাকটিস না শুরু করো তাহলে কিন্তু তোমাদের এক্সাম ভালো যাবে না। এই জন্য বা এই প্রবলেমটা যেন না হয় ওই জন্য আমি এমসিকিউ সিরিজ নিয়ে চলে এসেছি। আমি মোটামুটি 10টা ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ, আর তোমরা 10টা ভিডিওই পাবে পুরো অ্যান্সার সহিত, ডিসকাশন সহিত। সো আমি আজকে ফার্স্ট ক্লাস শুরু করব, এবং ফার্স্ট ক্লাস দেখতে চাইলে তোমরা শেষ অবধি থেকো এবং তোমরাও অ্যান্সার করার চেষ্টা করো, এবং যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে তোমরা সেটা কনসিডার করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করো। সংশোধন যদি করতে পারো না, বিকজ দেখো তোমরা ভুল করে যেটা শিখবে না সেটা কোনোদিন ভুলবে না। এটা হচ্ছে একটা বিশাল মূল মন্ত্র বলতে পারো। সো বেশি দেরি করবো না, স্ক্রিনে চলো। সো ফার্স্ট কোশ্চেন হলো কি যে which vitamin is produced in human body when the skin is exposed to sunlight? সো স্কিন ওয়ার্ডটা যখনই তোমরা দেখবে তখনই চোখ বুজে তোমরা ভিটামিন সি করে দেবে, বিকজ এখানে একটা ট্রিক্স তোমরা শিখে নাও। ভিটামিন এ সেটা হেল্প করে চোখের জন্য, ভিটামিন সি সেটা হচ্ছে স্কিনের জন্য, এবং ভিটামিন ডি হচ্ছে বোনের জন্য, এবং ভিটামিন কে ক্লটিংয়ে ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। সো এই জিনিস কটা তোমরা মনে রাখলে তোমরা নির্দ্বিধায় অ্যান্সার করতে পারবে। সো এরপর হচ্ছে কি সেকেন্ড কোশ্চেন কি দ্য এসআই ইউনিট অফ ফোর্সের এসআই ইউনিট কি? সো এটা জানতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ মাস আর এ দিয়ে হচ্ছে অ্যাক্সিলারেশন। সো মাসের হচ্ছে কেজি, অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ একে বলা হয় নিউটন। সো এখানে অ্যান্সার হবে নিউটন। তো এখানের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো কি ওয়াট হচ্ছে কিসের? পাওয়ারের। অ্যান্ড দেন হচ্ছে কি পাস্কাল হচ্ছে কি প্রেশারের, প্রেশারের। এবং জুল হচ্ছে কার্যর একক, আর হচ্ছে এনার্জির একক হচ্ছে জুল। সো এই জিনিস কটা তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের এরকম টাইপের কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। দেন এরপর হচ্ছে কি থার্ড কোশ্চেন, হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থস অ্যাটমসফিয়ারের মধ্যে সবচেয়ে কোনটা বেশি পাওয়া যায় সেটা লিখতে বলছি। সো আমরা যদি এর পার্সেন্টগুলো দেখি এয়ারে, তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, CO2 আর এটা হচ্ছে হাইড্রোজেন। নাইট্রোজেন যদি সবগুলো অ্যাপ্রক্সিমেটলি দেখি, তাহলে নাইট্রোজেন হচ্ছে কি থাকে 78%, অক্সিজেন থাকে হচ্ছে কি 21%, এবং CO2 এরপর হচ্ছে আর কি থাকে CO2 যেটা থাকে তোমার হচ্ছে 0.04%, আর একটা কি হাইড্রোজেনও খুব কম পরিমাণে থাকে, আর কি আর্গন গ্যাসটা থাকে 0.93%। সো এইখানে অ্যান্সারটা তাহলে কী হবে? মোস্ট অ্যাবান্ডেন্ট বলছি মানে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়, তাহলে সেটার অ্যান্সার হবে কি তোমার হুইচ ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট, এটা হবে তোমার তাহলে কোনটা হবে? নাইট্রোজেন। অ্যান্সার হবে নাইট্রোজেন। সো এরপর হচ্ছে কি কোয়েশ্চেনটা, যে হুইচ অর্গান পিউরিফাই ব্লাড ইন হিউম্যান বডি? সো ব্লাড পিউরিফাই হচ্ছে কোন অঙ্গটা? সো এটা জানতে গেলে আমাদের ফার্স্টে একটা জিনিস জেনে নিতে হবে যে এই যেগুলো আছে এইগুলোর ফাংশন কি। প্রথমত হচ্ছে হার্টের ফাংশন হচ্ছে কি ব্লাড পাম্প। লিভারের কাজ হলো, এখানে যেগুলো বলছে সেগুলো ফার্স্ট তোমাকে জানতে হবে। লিভারের কাজ হচ্ছে মেটাবলিক ফাংশনে কাজ করে, এটা হচ্ছে কি মেটাবলিক ফাংশনে হেল্প করে। কিডনি, এটা হচ্ছে এটার অ্যান্সারটা, এটা হচ্ছে কিডনি, সেটা কি করে? ব্লাড পিউরিফাই করছে। অর্থাৎ কিডনির মধ্যে কি সমস্ত রকম যে ওয়েস্ট, এক্সট্রা যে ওয়াটার অথবা টক্সিক কোনো ব্লাডের কোনো পদার্থ, সেগুলো এখানে আসে পিউরিফাই হয়ে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। এরপর হচ্ছে লাংস তো তোমরা সবাই জানো যে ফুসফুসের কাজ কি বায়ু পরিশোধন করা, অর্থাৎ
CO2 আর O2 এক্সচেঞ্জ করছে লাংসের মধ্যে। এরপর কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে কি কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট। কমন সল্ট মিনস NaCl, মানে হচ্ছে কি NaCl অর্থাৎ হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে অ্যান্সারটা কি কমন সল্টার NaCl। তো বাকিগুলো আমরা জেনে নিই। এই যে Na2CO3 এটা কিসের, এটা হচ্ছে তোমার ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা। দেন KCl মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা তোমার কোথায় থাকে, স্টোমাকে, স্টোমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। সো এই যে 5টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে কি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট। রেড প্ল্যানেট অর্থাৎ লাল গ্রহ, অর্থাৎ লাল গ্রহ কাকে বলা হয়। সো এখানে যে ভেনাস, ভেনাসকে আমরা বলি হটেস্ট প্ল্যানেট, হটেস্ট প্ল্যানেট। জুপিটারকে বলা হয় লার্জেস্ট, লার্জেস্ট প্ল্যানেট। মার্স, মার্সকে বলা হচ্ছে রেড প্ল্যানেট, মার্সকে বলা হয় রেড প্ল্যানেট। আর স্যাটার্ন বিখ্যাত হচ্ছে তার বলয়ের জন্য। এখানে যদি একটা শনি গ্রহ হয়, এই যে বলয়টা, এই বলয়টার জন্য এটা বিখ্যাত, বলয়। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলছে কি হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কি, তাহলে প্রথমত আমাকে যদি ব্লাডের সম্পর্কে জানতে হয়, তাহলে টোটাল ব্লাড টাইপ যদি বলি তোমাকে A, B অ্যান্ড O, এই কটা ব্লাড হচ্ছে। এবং এছাড়া হচ্ছে কি তোমার RH ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, RH ফ্যাক্টর, যেটার কারণে তোমরা সাধারণত দেখে থাকো A নেগেটিভ বা A পজিটিভ, এই যে ব্যাপারটা এটাই RH ফ্যাক্টরের জন্য হয়। সো এটা তো আমাদের টপিক না, এখানে কোশ্চেনটা যেটা বলেছি সেটা হচ্ছে কি ইউনিভার্সাল ডোনার। সো এখানে ইউনিভার্সাল ডোনার হচ্ছে O নেগেটিভ, অর্থাৎ O নেগেটিভের মধ্যে কি আছে A এবং B, A এবং B অ্যান্টিজেন। ইউনিভার্সাল ডোনার সবাইকে কেন দিতে হবে, বিকজ এর মধ্যে A অ্যান্টিজেন থাকে না। এবং তাহলে এখানে ইউনিভার্সাল ডোনার বলেছে, তাহলে ইউনিভার্সাল অ্যাকসেপ্টরকে, অ্যাকসেপ্টর হচ্ছে AB পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, ইউনিভার্সাল অ্যাকসেপ্টর, বিকজ এর মধ্যে AB অ্যান্টিবডি থাকে, এরপর মধ্যে AB অ্যান্টিবডি থাকে না। এবির মধ্যে যেহেতু অ্যান্টিবডি থাকে না, সো বাইরে থেকে যে কোনো রক্ত যদি দেওয়া হয় সো কোনো বিক্রিয়া করে না। বাট O নেগেটিভের ক্ষেত্রে তাদের অ্যান্টিবডি AB উভয় অ্যান্টিবডি থাকে। সো যখন বাইরে থেকে অন্য রক্ত দেবো সেটা ইমিউন সিস্টেমকে হার্ম করে। সো এই জন্য O নেগেটিভকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, AB পজিটিভকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। বোঝা গেল। এরপর কোশ্চেন হচ্ছে কি হুইচ গ্যাস ডু প্ল্যান্ট অ্যাবজর্ব ডিউরিং ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস হচ্ছে এটা একটা হচ্ছে প্রসেস of making food for plant. সো এইখানের ক্ষেত্রে যেটা মেন জিনিস লাগবে, প্রথমত হচ্ছে কি CO2 লাগে, সেকেন্ড লাগে হচ্ছে কি তোমার মিনারেলস লাগে, থার্ড তোমার লাগে জল। এই জিনিস কটা মূলত ফটোসিনথেসিসের সময় লাগে। তাহলে এখানে কোশ্চেন কি হচ্ছে ডিউরিং অ্যাবজর্ব হচ্ছে ফটোসিনথেসিস হবে কোন গ্যাস, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড। এবং এটার ফল হিসাবে কি আমরা পাই, ফুড পাই, তারপর হচ্ছে তোমরা O2 পাই, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। সো এরপর কোশ্চেন হচ্ছে কি দ্য হার্ডেস্ট ন্যাচুরাল সাবস্টেন্স। সো এর মধ্যে যেটা গোল্ড হচ্ছে নট হার্ড, সফট টাইপের। আয়রন এটা হচ্ছে
অতটা হার্ড না, হার্ড বাট নট হার্ডেস্ট। সিলভার এটাও হচ্ছে সফট, বাট ডায়মন্ডে কি আছে, কার্বনের উপস্থিতি থাকার জন্য এটা যে 3 ডাইমেনশন যদি দেখি, ওই জন্য ডায়মন্ডের ইয়ে হয়। এগুলো হচ্ছে সব কার্বন 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 কার্বন। এই যে কার্বনের বন্ডের জন্য ডায়মন্ড প্রচুর শক্ত এবং 3 ডাইমেনশন বলে। সো এখানে অ্যান্সারটা হবে কি ডায়মন্ড। 10 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপতে কোনটা ব্যবহৃত হয়? তো প্রথমত আমরা প্রথম থেকে শুরু করি। থাম অর্থাৎ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা মাপার জন্য যে মিটারটা ব্যবহার করা হয়, যে যন্ত্রটা, সেটা হচ্ছে থার্মোমিটার। ব্যারোমিটারটা ইউজ করা হয় এয়ার পরিমাপের জন্য, মানে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বলেছে, তো এটাই হবে অ্যান্সার, ব্যারোমিটার। এবং হাইগ্রো অর্থাৎ জলের একটা উপস্থিতি বলতে চাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আর্দ্রতা মাপার একক হাইগ্রোমিটার। এটা হচ্ছে একটা যন্ত্র আর্দ্রতা মাপার। ল্যাক্টো ওয়ার্ডটা আমরা হয়তো শুনেছি, ল্যাক্টোব্যাসিলাস মানে দুধের সম্পর্কিত। সো এটা হচ্ছে মিল্কের পিউরিফাই মাপার জন্য ল্যাক্টোমিটার ইউজ করা হয়। সো এরপর 11 নম্বর কোশ্চেন হচ্ছে কি হুইচ মেটাল ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার কোনটা লিকুইড হিসেবে থাকে? এইখানের মধ্যে তোমরা দেখো, এই যে মার্কারি বাদে বাকি সবগুলো তোমরা সাধারণত দেখেছো, কিন্তু এগুলো গলিত অবস্থায় থাকে না, বাট মার্কারি ওই কাঁচের ভেতর থেকে বার করলে গলিত অবস্থায় চলে যায়। দেন কোশ্চেন হচ্ছে কি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। এটা তো মুখস্থ রাখতে হবে তোমাদের, যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা একদম ইউনিভার্সাল, এটা মনে রেখে দেবে, মুখস্থ করতে হবে এটা। এরপর হচ্ছে কি 14 নম্বর কোশ্চেন হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট কন্ডাক্ট ফটোসিনথেসিস। এই একটু আগে যেটা তোমাদের আলোচনা করলাম যে ফটোসিনথেসিস হচ্ছে ফুড তৈরির প্রসেস, তো এটা কোথায় হয়? এটা তৈরি হচ্ছে তোমার লিফে, পাতায় তৈরি হয়। পাতায় এখানে যে ক্লোরোফিল থাকে ক্লোরোফিল থাকে। সো এই পাতার ক্লোরোফিলে ফটোসিনথেসিসটা সংগঠিত হয়ে থাকে। সো এখানে অ্যান্সারটা হবে লিফ। আর বাকিগুলোকে রুট হেল্প করে মিনারেল অ্যাবজর্পশনের। স্টেম হেল্প করে এই যে মিনারেলসগুলো পাতাতে পৌঁছে দেয়া। ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করে। সো এরপর আমার কোশ্চেন হচ্ছে 15 নম্বরটা, সেটা কি বলছে হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন লেমনে কোন অ্যাসিড প্রেজেন্ট থাকে? তো লেমনে যে অ্যাসিড প্রেজেন্ট থাকে সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অর্থাৎ আমরা হয়তো সায়েন্সে সচরাচর শুনে থাকি যে সাইট্রিক গাছ মানে হচ্ছে যেগুলো কন্টকযুক্ত গাছ থাকে, একটা গাছ আছে যেরকম কাঁটাযুক্ত যে গাছগুলো, সেগুলো হচ্ছে সাইট্রিক ফুড বলা হয়। তো এতে সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে তো তখনই বললাম স্টোমাকে থাকে। সালফিউরিক অ্যাসিড থাকে হচ্ছে তোমার পিঁপড়ের হুলে থাকে। এবং অ্যাসিটিক অ্যাসিড তোমার সেটা থাকে হচ্ছে কি ভিনিগারে থাকে। সো এরপর কোশ্চেন হচ্ছে কি তোমার যে হিউম্যান হার্ট হ্যাজ কটা চেম্বার হিউম্যান হার্টের? তো হিউম্যান হার্টের যদি ছবিটা আমরা দেখি তাহলে হচ্ছে এরকম টাইপের হচ্ছে হিউম্যান হার্ট থাকে। সো এরকম হচ্ছে এটা হচ্ছে হিউম্যান হার্ট। তো এখানে কটা প্রোস্ট আছে? 1 2 3 4, অর্থাৎ রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, 1 2 3 4, এই যে 4টে, তাহলে 4 চেম্বার। বাকি এগুলো তো অনুন্নত যে জীবগুলো আছে সেগুলোতে দেখা যায়। 3rd চেম্বার দেখা যায় ক্রোকোডাইলে দেখা যায়। 5th চেম্বার আরও অন্যান্য অনেক প্রাণীর মধ্যে এটা দেখা যায় কি ঠিক আমার জানা নেই, তোমরা একবার চেক করে দেখে নাও গুগলে। 17 নম্বর কোশ্চেন হচ্ছে কি
হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস। তোমাদের তখন বললামই, যেই আমি ভালো করে মনে করো তোমরা, এই যে এখানে বলেছিলাম একদম ফার্স্ট কোশ্চেনে দেখো আমি বলেছিলাম যে এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে, যে ভিটামিন এ বললে সেটা আয়ের সঙ্গে সম্পর্কিত, ভিটামিন সি স্কিন, ভিটামিন ডি বোন, কে ক্লটিং। সো এখানে যদি তোমরা দেখো, তাহলে কী বলেছে, ব্লাইন্ডনেস, অর্থাৎ এটা কার সঙ্গে সম্পর্কিত, আয়ের সঙ্গে সম্পর্কিত। আয়ের সঙ্গে সম্পর্কিত মানে ভিটামিন এ, চোখ বুঝে অ্যান্সার করে দেবে। বাকি এগুলো তোমরা একটু খোঁজ নিয়ে দেখে নেবে, অত আমি বলছি না ডিটেলস, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এরপর হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন, হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের জন্য কোনটা রেসপন্সিবল? এখানের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, এই দুটো পরিবেশে থাকে কিন্তু সেটা সচরাচর খুব একটা ক্ষতি করে না বিক্রিয়া করার পর। হিলিয়াম, যেটা খুব কম পরিমাণে আছে পরিবেশে, বাট কার্বন ডাইঅক্সাইড এটা প্রচুর পরিমাণে গ্রিন হাউস এফেক্ট করে এবং এটা হিট অ্যাবজর্ব করে গ্রিন হাউস এফেক্ট বাড়িয়ে দেয়। এরপর কোশ্চেনটা হচ্ছে কি, দ্য ইউনিট অফ কারেন্ট ইলেকট্রিসিটির ইউনিট কী হবে, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি হবে তোমার অ্যাম্পিয়ার, বিকজ ভোল্ট হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্সের হচ্ছে ভোল্ট, ওহম হচ্ছে রেসিস্ট্যান্স, অর্থাৎ হচ্ছে রোধ, এবং আর একটা গেছে ওয়াট হচ্ছে কি পাওয়ারের। সো লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও, সেটা হচ্ছে কি, হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিনের অভাবে কোন রোগটা হচ্ছে? রিকেট, এটা তো হাড়ের রোগ, মানে এটা তোমার ভিটামিন ডি এর অভাবে হচ্ছে। স্কারভি, এটা স্কিনের সঙ্গে, তাতে মানে হচ্ছে ভিটামিন সি। বেরি রোগের হচ্ছে তোমার ভিটামিন, তাহলে পড়ে থাকছে কি গয়টার রোগটা ঠিক এমন টাইপের হয়, যদি একটা মানুষের শুনে রাখে এরকম গলাটা এরকম ফুলে যাচ্ছে। যদি এরকম মানুষ হয় তাহলে হচ্ছে তোমার এই যে গলার এই অংশটা ফুলে গেছে এটাকেই বলা হচ্ছে গয়টার, GOITRE, এটাকে এটা আয়োডিনের অভাবে আয়, বিশেষত পাহাড়ি এলাকার লোকেদের এটা সাধারণত দেখা যায়, এই প্রবলেমটা বেশি। সো এটুকুই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর এভরিওয়ান, এবং দেখা হচ্ছে আমি একটা এই যে সিরিজটা তৈরি করেছি 10টা ভিডিও ডালবো এই MCQ এর ওপর, যেটা তোমাদের হেল্প করবে সিউলেট 2026-এ। সো তোমরা এই সিরিজটার পুরো সব ভিডিওগুলো দেখবে, এটার জন্য একটা আমি প্লে লিস্ট করে দেবো। সো হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।